এই দেখো বন্ধুরা, ড্রাগন ফল পাড়ার সময়ও কিন্তু খুব প্রবলেম। মানে কি হয়, ফল গাছটা তো একদম নিচের দিকে যেহেতু ঝুলে গেছে না, পুরো কাছে প্রচণ্ড কাঁটা। ওটাকে আমি ধরবো? আমাকে দাও নাহলে এদিকে লাঠিটা। তো ফল খেতে ভালো, সবই ভালো, কিন্তু এই যে গাছ লাগালেই এক প্রবলেম। বিশেষ করে আমাদের ছাদ বাগানে খুবই সমস্যা, নাহলে কোনো সমস্যা নেই। এটা যদি মাটিতে হতো কোনো সমস্যা হতো না, কারণ একটা সাইডে তো লাগিয়েছি। তো বুঝতে পারছো নিশ্চয়ই বন্ধুরা। হ্যাঁ, সাবধানে লাগো, ওই ছোটোটা পারতে পারবে না। তো এই যে আঁকুশি দিয়ে এখন ড্রাগন ফল পাড়তে হয়, কিছু করার নেই। এর আগের ব্লগগুলো তোমরা দেখেছো, অনেক কষ্ট করে ও পারে, ওখান থেকে কিন্তু আমরা কেউ পারতে পারি না। আর ওই জন্য মানে গত বছরে অনেকগুলো ফল পাখিতে খেয়েছে, প্রায় 10-15টার মতো ড্রাগন ফল আমি পারিনি, তার কারণ পারতে পারিনি, চেষ্টাও করিনি। আমাদের ও বললো শেষেরগুলো পাখিতে খাক, আর কষ্ট করে পারতে হবে না। তো দেখো, এটা খুবই ছোট, তাও গাছের জিনিস একটা পেড়ে নিক। আর আমার দুই ছেলে ভীষণ পছন্দ করে ড্রাগন ফল খেতে, ওদের জন্য এই গাছ লাগানো। আর ফুলের কুঁড়িগুলো দেখে আমার এত ভালো লাগছে। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। ফুলগুলো ফুটলে কিন্তু খুব সুন্দর লাগে। আর আকাশটা কত জোরে জোরে ডাকছে দেখো বন্ধুরা, বৃষ্টি এসে পড়লো বলে। আর আমার ছাদ বাগান থেকে খুব সুন্দর লাগে এই জায়গাটা, আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে বন্ধুরা। এই জায়গাটা আমার তো ভীষণ ভালো লাগে, চারিদিকে সবুজে সবুজ হয়ে রয়েছে। দেখো বন্ধুরা, যেহেতু আকাশটা মেঘ করেছে, তাই কখনো কখনো একটু মানে এটা ডিপ হয়ে যাচ্ছে কালারটা। তো চলো বন্ধুরা, এই যে আমার কর্তা ওখান থেকে লেবে গেছে। কী হলো, পায়ে কাঁটা লেগে গেলো নাকি? আর এত কাঁটা, ড্রাগন ফলের এই কাঁটাগুলো লাগলে সত্যি ভীষণ ব্যথা হয়। অনেকগুলো ফুল নষ্ট হয়েছে এবার মনে হচ্ছে, যেহেতু মাঝখানে প্রচণ্ড গরম পড়েছিল। তো দেখাও, কি করছো, ছাড়াচ্ছ ছোটোটা? অনেক কষ্ট করে পেরেছো, হয়েছে ওর ভিতরে কিছু? দেখি কতটুকু হয়েছে। ও হয়েছে, একদম ছোট্ট হয়েছে। তো দেখো বন্ধুরা, একটা তো কর্তা খেয়েছে, আর এই যে এই দুটো রয়েছে বড় বড়, এগুলো তো ওগুলো যখন কাটবো তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, পরের ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো টাটা।